রোজার এই মাসে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে এখন যতটুকুই আমরা ভিডিও করি রান্না করছি আসলে তেমন এডিটও করা হচ্ছে না, আর অনেকগুলো ভিডিও তো জমা হয়ে গিয়েছে কারণ সময়ের অভাবে আসলে কিছুই করা হচ্ছে না। তাছাড়া দেখা যায় সারাদিন রোজা রাখার পর অনেকটাই ক্লান্ত হয়ে যাই। তো যাই হোক, আজকে কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্না করব। আর এই হালিমতে আমি কিন্তু তেমন কোনো মশলা ইউজ করিনি, যতটুকু পেরেছি ঘরের মশলা দিয়েই রান্না করেছি। তো এর আগে আমি তেলে কিন্তু 5 ফোড়ন আর এখানে আমি 2-3টা আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ, এখানে আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলো ছোট ছোট সুন্দর করে টুকরা করে কেটে নিয়েছি। তো আপনাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই সবাই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে তারপর দেখবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এদিকে মাংসগুলো এখন ভাজা করে নিব, এখানে দিয়ে দিয়েছি। এখন কিন্তু কোনো মশলা দিচ্ছি না কারণ ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দিব। এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো একটু বেশি বেশি করে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তারপর আমি ধনে গুঁড়ো, এখানে আমি একটা রাঁধুনি আমার মাংসের মশলা ছিল সেটা দিয়েছি, চাইলে আপনারা গরম মশলাও দিতে পারেন, আমি কিন্তু গরম মশলাও দিব। তো যাই হোক, আমার কাছে এখানে মাংসের মশলা ছিল আমি দিয়েছি, ঘরে যতটুকু মশলা আছে ততটুকুই দিয়েছি। যাই হোক, এখন আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে এখন মাংসটা যতটা কষানো হবে ততটাই কিন্তু সফট হবে আর হালিমটা খেতেও ভীষণ মজা লাগবে। আমি অনেকক্ষণ লং টাইম আমি মাংসটা কষিয়েছি আর চুলার আঁচটা একদম নিবু করে রেখেছিলাম। তো যাই হোক, চুলার আঁচটাও কিন্তু অনেক কম। আর এই তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা একদম পানিটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি প্রসেসিংটা করব। তো এদিকে আমি আরও একটু গরম মশলা দিয়েছি মাংসের। তো আমি কিন্তু এখানে হালিমের কোনো প্যাকেট ইউজ করিনি, হালিমের কোনো প্যাকেট ইউজ ছাড়াই আমি সব কিছু করেছি। মাংসের এই মশলাটা যদি না থাকে তাহলে আপনারা কিন্তু গরম মশলা ইউজ করতে পারেন। এভাবে রান্না করলে কিন্তু কেউ ধরতে পারবে না যে এটা দোকানের নাকি বাসার। দোকানে যে আমরা হালিম খাই সেটার মতোই স্বাদ আসবে। তো আমি আগে থেকেই এখানে 3 রকমের ডাল আর এখানে মুগ ডাল, মসুর ডাল আর খেসারির ডাল আর পোলাওর চালের যে আমি গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডার করে রেখে এখানে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর এটা আমি এখন দিয়ে দিচ্ছি মাংসতে, তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একেবারেই সহজ, এভাবে রান্না করলে কিন্তু আপনার পুরোটা পরিবার খুব মজা করে খেতে পারবে। আমরা কিন্তু ভীষণ রকমের মজা করে খেয়েছি সবাই। আর এটা রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ হালিমটা কিন্তু যত আঁচ কমিয়ে রান্না করা যায় ততই কিন্তু মজা লাগবে। আমার হালিমটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ, বেরেস্তা, তারপর এখানে তেলে আমি শুকনো মরিচ দিয়ে এখন আমি ভেজে নিয়ে এগুলো ঢেলে দিয়েছি। এখন কালারটা আরও সুন্দর আসবে, তেলটা উপরে ভেসে আছে, কি সুন্দর লাগছে, মানে অনেকই ভালো হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন হালিমটা। আর রোজা যেহেতু এসেছে, ইফতারের সময় হালিমটা না হলে কিন্তু চলেই না, ভীষণ ভালো লাগে। একদিন হলেও খেয়ে দেখবেন, ভীষণ রকমের ভালো লাগবে। তারপরে এখন আমি ডেকোরেশন করে দিচ্ছি শসা কুচি, টমেটো না কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এখানে আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে দিয়েছিলাম সেগুলো দিয়েছি। শুকনো মরিচ তেলে গুঁড়ো করাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা ছাড়া একদমই ভালো লাগে না। তো তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো আমি সুন্দর মতো এখানে ভেজে নিয়েছিলাম, তো আমি সেটা দিয়ে দিয়েছি। তারপর লেবু দিয়ে এখন ডেকোরেশন করে নিচ্ছে। এখন আমার খাওয়ার পালা। এটা বানাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর ইফতারের পর খাওয়া শুরু করে দিয়েছিলাম, যেহেতু ইফতারের সময় এত গরম গরম জিনিস খেতে গেলে নামাজও দেরি হয়ে যাবে, ইফতার খাওয়াটাও দেরি হয়ে যাবে, তাই আমরা সন্ধ্যার পর সবাই মিলে খুব মজা করে খেয়েছি। এ দেখেন কি সুন্দর পারফেক্ট হয়েছে আমার হালিমটা। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন।